আপনার এই যে সার্টিফিকেটটা মনে হচ্ছে অন্যায্য, সে সম্পর্কে আপনি সরকারের কাছে আবেদন করতে পারবেন। এই অধিকার এই নির্দেশনামায় দেওয়া হয়েছে, এখানে বলা হয়নি। 4 নম্বরের শেষ লাইনে যে কথা বলা হয়েছে ইংরাজি এবং বাংলায়, এই যে রেজিস্ট্রিকৃত বা আইনসম্মত যে কসাইখানা, সেই কসাইখানা ছাড়াও এখানে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সাধারণভাবে যেটা আমি ওইটা বলে দিই, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশু থেকে শুধুমাত্র কোনো পৌর কসাইখানা, আমরা স্থানীয় প্রশাসন, এই যে সরকারি যে কসাইখানা ছাড়াও বলা হয়েছে স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় বলে দিতে হবে, বলে দিতে পারা যাবে। অর্থাৎ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর এই সরকার অতটা নিশ্চয়ই অমানবিক নয়। এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আইডেন্টিফাই করবে, নির্দিষ্টকরণ করবে যারও কোথায় কোথায় এই কসাইখানা, অর্থাৎ সেখানে জবাই করার সুযোগ আছে। এই যে 631 নম্বর 13 তারিখের যে নির্দেশনামা, সেই নির্দেশনামার বাংলা এবং ইংরাজি এই তিনটে 3 নম্বর এবং 4 নম্বর যে প্যারা আছে সেই প্যারা সঙ্গে কথা বলা হয়েছে। তাহলে আমার প্রশ্ন মাননীয় আধিকারিকদের কাছে, যে দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি অংশের ভাইদের এত বড় উৎসব, এখানে বিষয়টাকে একটু পারসুয়েশন, আমাদের যে দাবি যে সামগ্রিকভাবে পাঁচলায় যা আমাদের কসাই করে মানুষ দেন যে ভাইরা প্রচুর পরে, মানে গরু থেকে শুরু করে অন্য অংশ সবাই করে, এখানে যে প্যারাটায় যে কথার উল্লেখ করা হয়েছে তার ব্যাখ্যা সহ রাখা হোক, তাহলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে ফর্ম করতে পারবে, আইডেন্টিফাই করে দিতে পারবে যে কোন কোন জায়গায় আমাদের এখানে নতুন করে জবাইখানা করার সুযোগ করে দেওয়া হবে। সে বিষয়টি এখানে উল্লেখ করলেন না আমার মাননীয় এবং শ্রদ্ধেয় অ্যাডিশনাল এসপি সাহেব। অর্ডারে কিন্তু এই কথা বলা আছে, পরিষ্কারভাবে এই কথা বলা আছে। এটা আমি বলবো এটা ভাবা দরকার, নইলে ডেমোগ্রাফিক্যালি আমাদের অনেকগুলো গ্রাম পঞ্চায়েত আছে, যেমন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত, এখানে পাঁচলার লেস থেকে শুরু করে ডোমজুড়ের গোল পর্যন্ত আছে। এত বড় জায়গায় কোনো আমাদের কসাইখানার ব্যবস্থা থাকছে না।